এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে গাছগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই কলম থেকে এই ধরনের গাছও তৈরি হয়। আজব এক আবিষ্কার আমরা নিয়ে এসেছি আজকে। এই ধরনের কলম থেকে এই ধরনের গাছ কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখন পরিবেশ বান্ধব এই কলমগুলা এখন আর আপনারা ফেলে দিবেন না। আমরা তো প্লাস্টিকের কলম দিয়ে যারা লেখি, আমরা কিন্তু প্লাস্টিকের কলম ব্যবহার করার পর ফেলে দিই। এখন ফেলে না দিয়ে এই ধরনের কলমগুলা জাস্ট এই মানে টবের ভিতর বা মাটির ভিতর এভাবে রেখে দিলেই কিন্তু গাছ তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কলম থেকে কিন্তু গাছ তৈরি হয়েছে এবং পরিবেশ বান্ধব কলম। আজকে আমরা কারখানায় চলে এসেছি এবং আজকে আমাদের সাথে আছে জামাল ভাই। আসসালামু আলাইকুম জামাল ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? এই জিনিসগুলা কিভাবে আপনারা তৈরি করেন, আমাদের একটা আইডিয়া দেন তো, যে কিভাবে গাছ হয় আসলে। এই কলমের ভিতর তো শুধু কালি আছে, কিভাবে গাছ তৈরি হয় একটু বলেন তো। এই ধরনের প্রত্যেকটা কলমের ভিতরে এই জায়গায় এখানে লেখা আছে সিটিআর, এখানে একটা করে দানা আছে প্রত্যেকটা কলমে। আচ্ছা যে দানা দেওয়া আছে আমাদের, এই যে দানাগুলো আছে বিভিন্ন দানা আছে। এগুলো ভাই কিসের দানা? এগুলো কি বিভিন্ন যে এইসব গাছের দানা হ্যাঁ, না? বিভিন্ন গাছের দানা, মরিচ, তারপরে এটা হচ্ছে মরিচ না? মরিচের দানা। জামাল ভাই, এখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছি টবের ভিতর আছে, এগুলো কি ভাই আগে থেকে রাখছেন নাকি হয়েছে অ্যাকচুয়ালি, আমাদের একটু বলেন তো। না, এগুলো হইছে টপে ই করা, তো কলম রাইখা, কলম থেকে কলম রাইখা জন্ম দিছেন নেওয়া। আপনারা না? রাইখা কলম দিছেন থেকে। তারপর এগুলা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কতদিন সময় লাগে ভাই আনুমানিক একটু আইডিয়া দেন আমাদের জাস্ট। আনুমানিক একটা, এইগুলা তো কাগজগুলা পচতে পচতে একটু যতদিন সময় সময় লাগে। লাগে যেমন ধরেন মাস দেড়েক লাগবে। বাচ্চারা লেখার পরে, সবাই লেখার পরে ধরেন যতক্ষণ কালি আছে লিখতে থাকলো। আচ্ছা। লেখার পরে যখন কলমটা কালি শেষ হয়ে যাবে, তখন সে এইভাবে কলমটা গাইতে রাখলো। এভাবে এটা গাইতে গাইতে রাখলে রাখলে তারপরে এর এই থেকে এই গোড়াটা যখন পচবে, এই আচ্ছা, পইচা এখান থেকে দানাটা পানি পেয়ে মানে বের হইব। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে গাছগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই কলম থেকে এই ধরনের গাছও তৈরি হয়। আচ্ছা, এখন আমাদের একটু বলেন ভাই, যে এই যে এই ধরনের প্রচুর কলম তো আপনারা তৈরি করে রাখছেন, এগুলো সব আপনাদের অর্ডারই না? হ্যাঁ। অর্ডার এগুলো সব? হ্যাঁ, order আচ্ছা, একটু আমাদের বলবেন যে একটু কিভাবে আপনারা তৈরি করেন ভাই, একটু আইডিয়া দেন তো আমাদের ভিউয়ার্সদের। আঠা লাগে। জি। তারপরে এই যে শীষ আছে, প্রত্যেকটা শীষ লাগাই। এই শীষগুলো আবার আমরা তৈরি করি। এগুলো আপনারা তৈরি করেন? আগে যেরকম এই শীষগুলা কিনে আনতাম, কিন্তু এখন প্রত্যেকটা শীষ আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা, নিজের। মানে এইভাবে পেঁচে পেঁচে আর কি বানান হ্যাঁ। জিনিসটা না? পুরো জিনিসটা হচ্ছে পেঁচে পেঁচে বানান? হ্যাঁ, এই প্রসেসিংটা হইতেছে পেঁচানোর প্রসেসিংটা আমি দেখাইছি, কিন্তু আমাদের এটা মেশিন আছে। ও আচ্ছা, মেশিনের মাধ্যমে করেন না? মেশিন আছে এভাবে আটা দিয়ে মানে বানানোর প্রসেসটা কিন্তু খুব হ্যাঁ। কঠিন না ভাই, না? যে কেউ চাইলে বানাইতে পারবে না? আমরা 4-5টা করে দানা দিই, যেন একটা গাছ হয়তো অনেক সময় একটা দানা দিলে গাছটা মিস করে। এই কারণে 4-5টা দানা দিই, যেন গাছটা 100% মানে গাছ যাতে মিস না যায় উঠে না? হ্যাঁ, গাছ যাতে মিস না যায় সেই জন্য। আচ্ছা, তারপরে আমরা এভাবে হচ্ছে মুখটা বন্ধ করে দেন মুখটা না? বন্ধ করে দিই, না হলে দানাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এটা আচ্ছা। যতক্ষণ বন্ধ থাকবে, এটার ভিতরে কোনো হাওয়া বাতাস যাইতে পারবো না। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কলম কিন্তু রেডি, পরিবেশ বান্ধব কলম একদম রেডি হয়ে গেছে। তো জামাল ভাই, কলম তো দেখলাম আসলে কিভাবে আপনারা বানাইলেন এই পরিবেশ বান্ধব কলম। এখন এই কলমগুলার সাথে আর কি কি আছে, যে আমাদের একটু বলেন তো, এই কলমগুলো কিভাবে আপনারা ডেলিভারি দেন বা কি আসে কলমগুলো বিষয়? হচ্ছে প্রতি পিস কলম 12 পিস করে কলম, একটা করে বক্সে আমরা ডেলিভারি দিয়ে দিই। 12 পিস কলম হচ্ছে আপনারা, যে এটা আপনাদের কোম্পানির নামেই না? কোম্পানির বক্স। আর কেউ আচ্ছা যদি বেশি পরিমাণে অর্ডার দেয়, তাহলে আচ্ছা তার জন্য নিজস্বভাবে বক্স বানাই দিই। আচ্ছা আচ্ছা, নিজস্ব ব্র্যান্ডিং করে বক্স হ্যাঁ, বানান box যদি কোয়ান্টিটি বেশি হয় না? quantity আর বেশি না হয়। হলে হচ্ছে আপনারা আপনাদের ব্র্যান্ডিং করে এই ধরনের বক্সে, এই ধরনের। প্রতি বক্সে কয়টা থাকে ভাই? প্রতি বক্সে 12 পিস করে। এই যে এখানে আবার এটা হচ্ছে কলম স্ট্যান্ড। কলমদানি, একটা কলমদানি আমরা এইভাবে গিফট করি, কারণ আমাদের এই জায়গায় বিশেষত লেখা আছে নাম, আচ্ছা আচ্ছা ঠিকানা, আচ্ছা, তারপরে এটা হচ্ছে আপনারা গিফট হিসাবে রাখেন। আর কেউ যদি অর্ডার দিয়ে নিতে চায়, সেটা কি বানাই দিতে সেটাও পারবেন? বানাই দিই। সেটাও বানাই দিতে পারবেন, নিজের কোম্পানির নাম টাম সহ হ্যাঁ বানাই দেওয়া সম্ভব না? হ্যাঁ, যদি কেউ সিএম করে নিতে চায় অথবা নিজের নামে করতে চায়, জি। তাহলে অল্প কোয়ান্টিটি হইলে সে ফুল পেমেন্ট করে নিবে। আর যদি আচ্ছা কেউ বেশি নিতে চায়, তাহলে সে আইসা দেখা নিয়ে যাবে। আর আচ্ছা, যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চায়, জি, তাহলে তার জন্য 50% পেমেন্ট করা লাগবে। কারণ 50% পেমেন্ট করতে হবে না কাঁচামাল কেনার জন্য বা কাঁচামাল অর্ডারটা কনফার্ম না, করার জন্য? কাঁচামাল কেনার জন্য না, এটা অর্ডারটা হইতেছে যখন আমার নামে কলম আমি আচ্ছা। বিক্রি করতে পারবো। যখন তার নামে কলম আমি বানাইছি, এই সেটা কলমগুলা কিন্তু যদি সে না নেয়, আচ্ছা আচ্ছা তখন এই কলমগুলো আমার ফালাই দিতে হবে। এই কলমগুলা যে কোনো লোক, যে কোনো কারো ভিজিটিং কার্ডের পরিবর্তনের নাম অথবা গিফটের সময় ব্যবহার করতে পারে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে এই যে নিজের ছবিতেও প্রিন্ট করে নিতে নিজের পারবে। ছবি দিয়া, নিজের লোগো দিয়া, যে কোনো, মানে যেভাবে চায়। আমি যদি চাই আমার ইউটিউবের নামে হ্যাঁ, নিতে, হ্যাঁ, সেটাও পারবো সম্ভব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এখানে বিষয়টা হচ্ছে এই পরিবেশ বান্ধব এই কলমগুলা মানে অনেকগুলো আসলে সুবিধা আছে। এখানে চাইলে আপনার নিজের নামে, নিজের ছবি দিয়ে, নিজের কোম্পানির নামে, নিজের ব্র্যান্ডিং করে আপনারা কিন্তু এখন ভিজিটিং কার্ডের পরিবর্তে এই ধরনের সুন্দর কলমগুলা কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু পরিবেশ বান্ধব একটা কলম।